ব্যাংকে থেকে, গোল্ড লোন থেকে, তারপরে হচ্ছে যে বাড়িতে অনেক বন্ধন অফিস টফিস সব আছে, সেই সব লোন আমি কোথা থেকে শোধ করবো? গরু না বিক্রি হলে না খেতে পারবো, না ওদের খাওয়াতে পারবো, সবই বন্ধ হয়ে যাবে আমার। সরকারের কাছে কি চান? সরকারের কাছে চাই এবছরটা অন্তত আমাদের রেয়াই দিই, ছাড় দিই, পরের বছর থেকে ওরা বন্ধ করে দিক, আমাদের তাহলে আপত্তি নেই, আমরা খেটে নিজেরা খাবো, গরুগুলো তো তখন থাকবে না, তাদের বিক্রি করে দিলে আমাদের ঋণগুলো থেকে মুক্তি পাবো, তাহলে আমরা যা খাটবো তাতে আমাদের সংসার দিব্য চলে যাবে। আপনারা খাটালে কত গরু আছে? আমার এক্ষুনি 25টা গরু আছে, অত টাকা আমার এখন 20-25 লাখ টাকা দেনা, আমি কি করে দেবো অত টাকা দেনা? আমাদের মূলত জীবিকাটা কিসের উপর? এটাই, এইসব গরুর ব্যবসা, ছানা দুধ বিক্রি, এটাই আমাদের জীবিকা। এই গরু বিক্রি করি, 6 মাস বসে খায়, সেই হচ্ছে যে ভুসির দোকানেটাও দেনা হয়ে যায়, ঈদের পরে আমরা কুরবানির পরে সেই টাকাটা দিয়ে শোধ করে দিই। আপনার কত টাকা ঋণ আছে? এবং যে দোকানে বললেন যে চিঠি এসেছে, হ্যাঁ 2.5 লাখ টাকা, ভুসির দোকানে 3 লাখ টাকা পাবে, 3.5 লাখ টাকা পাবে। হ্যাঁ আরো দোকানে পাবে, পাউডারের ঘরে এদের ওষুধ পালা লাগে, তাদের সব বাকি আছে, কি করে দেবো আমরা? এসব আমরা কোথাতে শোধ করবো? এই মানে জন খাইলে তো এসব তখন চলবে না, ওদের ওদের খাওয়াতে পারবো না, আমরা খেতে পারবো। হ্যাঁ তাহলে ওনার চালাবো কি? সরকার একটা ব্যবস্থা করে দিই, যারা আমরা এদের মানে বাঁচাতে পারি, যাই হোক সরকার দরকার পড়ে এদের কিনে নিক, ধান যেরকম কিনে নিচ্ছে এদের কিনে নিক, নিয়ে হচ্ছে যে এদের অন্য জায়গায় কি করবে করুক, আমরা বেচবো না গরু, আমাদের ঋণ থেকে মুক্তি, ঋণের একটা পরিমাণটা দিই, আমাদের এই ঋণ থেকে আমরা বাঁচি। আমরা 1-1.5 লাখ টাকা করে বেচি একটা গরু। হ্যাঁ গরু হিসেবে দাম হয়, আমরা একটা গরু 70-80 হাজার 90 হাজারে কিনছি, তাহলে আমরা সেই দামে তো আবার বেচে আমরা মানে ঋণটা থেকে মুক্তি পাই, আবার নতুন করে গরু তুলি আবার নতুন করে বছর শুরু হয়, তা সে তো একদমই কিছুই হবে না, তাহলে আমরা কি করে বাঁচবো, কি খাবো? কতজন আছে? আমার ফ্যামিলি 6-7 জন আছে, আমাদের স্বামী টামি তো পাগল হয়ে যাবে, দেনা দায় নয় বাড়ি ছাড়তে হবে, নয় ওদের আত্মহত্যা করতে হবে, তখন এবারে আমরা আরো কি করবো? এই দায়টা কে নেবে? সরকার নেই, সরকার এসেছে ঠিক আছে, আমরা মানছি ভালো খুবই, কিন্তু কিছুদিন অন্তত 2 মাস পরে তো এই নিয়মটা চালু করতে পারতো, তাহলে কারোর কোনো ক্ষতি হতো না। শাকসারের হাট দীর্ঘদিনের হাট একদম পুরো বন্ধ, শূন্য, যেখান থেকে লোক পাশ হতে পারে না, সেখান থেকে এখন হাহাকার করছে শাকসারে হাট, তাহলে মানুষ কি করে চলবে বা মাছবে কি? এর উপরে আমাদের এই ঘোষপাড়ায় অর্ধেক লোক করে খায়, কত লোক কাজ করে খায়, কেউ হাড়ি মেজে, কেউ ভুসি গোবর ফেলে, কেউ হচ্ছে যে দই করে এইসব করে খায়, কেউ খড় দিয়ে, কেউ কাঠ দিয়ে, তাহলে তাদেরও চলবে কি করে আর আমাদের চলবে কি করে? হ্যাঁ তিনি চান, আমি চাই তিনি একটা ব্যবস্থা করুক আমাদের, না এই ঋণ থেকে আমাদের মুক্তি দিতেই তো হবে, নইলে আমরা ঋণের দায় মরতে হবে আমাদের। হ্যাঁ নইলে আমরা কি করবো? এতগুলো গরুকে এরপরে তো খাওয়াই দিতে পারবো না, এ তো দুধ নেই, এই 6-8 মাস করে বসে খাচ্ছে, মানে আমরা জানি ওদের দুধ না ছাড়লে তো তৈরি হয় না, তৈরি হলে একটু চেয়ারা হলে আমরা কুরবানিতে বিক্রি করি, তাহলে একটা টাকা পাই মোটামুটি, সব দিয়ে না মিটিয়ে আবার কিছু নতুন গরু আনি, সেসব তো পুরো বন্ধ আমাদের, আমরা কি করবো? মাধবপুর থানায় বলা হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকে, ঠিক আছে, কেউ কুরবানি দিতে পারবে। হ্যাঁ তা 14 বছরের গরু রাখা সম্ভব? এই গরুগুলো আনা হয় বিহার থেকে, 1 বছরে বেশি এরা দুধ দেয় না, তাহলে আমরা 14 বছর রাখবো কি করে? 14 বছর আমরা রাখবো কি করে এই গরুগুলো? অতদিন আমরা কি করে খাওয়াবো? নিজেরা খাবো না ওদের খাওয়াবো? একটা গম ভুসির দাম 1100 টাকা, এক বস্তা 2 বস্তা করে গম ভুসি যায় এত গরুর পেছনে, আমরা কোথায় পাবো? এবার দানা ভুসি আছে, খড় আছে, খড় হচ্ছে যে 2000 টাকা কামন, আবার গাদা দিয়ে লোক খরচা করে, সেই সব খড়ের গাদা পড়ে রয়েছে, সে কি হবে আমাদের? আমরা তো আছি, আবার প্লাস আমার খাটালে 1-2 লোক আছে, দই করে খাওয়া দেয়, তাদের 15-20 হাজার টাকা করে মাইনে কোথাতে দেবো আমরা? সম্ভব কি? এখন সরকার কিছু করুক আমাদের বাঁচার জন্য, নইলে আমাদের তো মরতে হবে, নয় মরতে হবে, নয় দেশ ছেড়ে পালাতে হবে, ঝাঁপ একটা করতে হবে। সরকার এসেছে 2 মাস টাইম দিতে পারতো, তো যে বাচ্চা ছাড় দেই সব গরু পরের বছর থেকে এরম আর হবে না, এরমটাই তো করতে পারতো। তারা যেহেতু বলছে যে গরু আমাদের মাথা হয়, হ্যাঁ ঠিক আছে, মাথা ঠিক আছে, তাহলে গরু তাহলে কোনোদিনই বেচো না, তাহলে ওরা নিয়ে যাক, আমাদের যে ঋণটা আছে দিয়ে যাক, মিটে যাবে সমস্যা আমাদের, আমরা কিছু চাই না। গরু ওরা নিয়ে কোথায় কি করবে করুক, ওরা হচ্ছে যে যেখানে আমার কোনো আপত্তি নেই, কোথায় ওরা একটা জায়গাটা ওনাদের মাথা যেটা জায়গা করুক, আর আমাদের ঋণের বোঝা থেকে মুক্তি দিই। সরকার এই গরিব মানুষ, গরিব হিন্দুদের কথা একবারও ভাবলো না, একদম এসে পরে সোজাসুজি পেটে লাথি মারা, এটা কি ওনার উচিত? হ্যাঁ উচিত হয়নি, আমার তো মন বলে উচিত হয়নি। আমরা তো ওনাকে নিয়ে এসেছি ভালোর জন্য, ভালো তো টাইম দিক, আমাদের 2 মাস টাইম দিলে আমরা এদের বিক্রি করে আমরা কিনতাম না গরু, আমরা অন্য কাজ করে খেতাম। এই যে এত গরু আপনার খাটালে আছে, এই যে বিক্রি হচ্ছে না, আপনার হাতে কয়েকদিন আছে, কি বলবেন? হ্যাঁ আমি মাননীয় সৌমেন্দু মুখোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি, আমাদের এবার অন্তত বাঁচিয়ে দিক, আর এই গরুগুলো যেভাবে কোনো ব্যবস্থা করুন, গোশালা টালায় নিয়ে ছেড়ে দিই, আমাদের কিছু ঋণ যেগুলো আছে সেগুলো উনি দিয়ে যাক, শোধক, আমরা বাঁচি, দিয়ে আমরা অন্য জায়গায় খেটে খুটে খাবো, আমাদের এইসব লাইন আর লাগবে না, আমরা যেন ঋণ থেকে মুক্তি পাই। হ্যাঁ বাঁচান, এটাই আমার অনুরোধ, আর তাছাড়া কিছু না। এবছরটা আমাদের অন্তত রেয়াই দিক, আমরা আর গরুর ব্যবসা কিছুই করবো না। মুসলমানকে বুঝতে হবে, হাদিসকে ফলো করতে হবে, কি গরু কম খাও মানে ছেড়ে দাও, বিমারিতে বাঁচবে,
গরু খেলে তো নানা রকম বিমারি হয়ে যায়, ডিজিজ হয়। এক্সপোর্ট ইম্পোর্ট বা নাগাল্যান্ড, মণিপুর সমস্ত স্টেটে এটা বন্ধ করে দিতে হবে। এবং বিহারে বিজেপি সরকার, তাই না? কিন্তু বিহারে এবার কুরবানি হবে গরু, এটা কী করে হবে? এটা কোথায়কার জাস্টিস? ভ্যাঁস, গরু, বেল, পাঠা এইসব নন মুসলিম ভাইরা বেশি পালন করে, তারা বুঝবে ওরা বিজনেস কোথায় করবে। আমরা কেমন কিনবো না, খাবো না। ভ্যাঁস আর কি বলি ওকে, পাড়া, এইসব কুরবানি হয়। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আমার অনুরোধ আছে, এখানে ভ্যাঁস করতে দিন, আপনি গরু বন্ধ করুন, ভ্যাঁস করতে দিন, তাই না? দিল্লিতে আপনি জানতে ভ্যাঁস হয় কুরবানি। যখন দিল্লিতে একটা, আমাদের তো ভারতবর্ষে একটা স্টেট, তো বাইরের স্টেট নেই তো, তাহলে যখন দিল্লিতে হচ্ছে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন হবে না? যখন নাগাল্যান্ডে গরু ওরা খায়, মণিপুরে ওরা গরু খায়, তারা তো মুসলিম নেই, ওখানে সবাই খাচ্ছে, তাই না? আপনি দার্জিলিংয়ে চলে যান, তাহলে ওরা সবাই খাচ্ছে। দার্জিলিং যখন আপনি ঘুরতে যাবেন দেখবেন পাশে গরুর একটা ওপেনটা ওরা বিক্রি করে, আমরা তো দেখেছি, তারা খায়, তাদের জন্য পারমিশন। লেকিন স্পেশালি আপনি বলছেন মুসলিম কুরবানিদের সময় কুরবানি করবে না, এইটা কোথায়কার জাজমেন্ট আমরা জানতে চাইছি গভর্নমেন্টের সাথে, প্রশাসনের সাথে। আমাদের অনুরোধ হবে কি কোরবানি আপনি এই যে ডিসিশন নিয়ে যে আমাদের সহমতি আছি, তার সাথে সাথে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট বা নাগাল্যান্ড, মণিপুর সমস্ত স্টেটে এটা বন্ধ করে দিতে হবে। এবং বিহারে বিজেপি সরকার, তাই না? কিন্তু বিহারে এবার কুরবানি হবে গরু, এটা কী করে হবে? এটা কোথায়কার জাস্টিস? বেঙ্গল হবে না, বিহারে হবে, মণিপুরে হবে, নাগাল্যান্ডে হবে। তাহলে আমাদের একটা অনুরোধ আছে, সরকারের সাথে নিবেদন আছে, গরু কাটা বন্ধ হোক, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হোক। তাহলে ভ্যাঁস তো কুরবানি দিতে পারবে লোক তো, তাই না? মানুষের আস্থা গরুতে আছে, দেখেন ভ্যাঁসের সাথে একটা আস্থা নেই। তাহলে ভ্যাঁস বন্ধ হবে, তো বেঙ্গলে বন্ধ হলে তো দিল্লিতে বন্ধ হোক, ইউপিতে বন্ধ হোক। তাহলে ইউপিতে ভ্যাঁস হচ্ছে, দিল্লিতে হচ্ছে, তাহলে বেঙ্গলে কেন হবে না? এইটাই আমাদের প্রশ্ন। আপনাদের মাধ্যম দিয়ে আমি সরকারকে বা গভর্নমেন্টকে আমাদের হাত জোরে প্রণাম সালাম করি জানাই। আপনাদের অনুরোধ আছে, যেই হবে জাজমেন্ট সবার জন্য এক সমান, একরকমে আইন হোক পুরো ভারতবর্ষে। কিন্তু আপনি কি মনে করছেন না সব থেকে গরু পালন করে কিন্তু হিন্দুরাই, এই যে মুসলিমদেরকে আটকাতে গিয়ে বা সংখ্যালঘুদেরকে আটকাতে গিয়ে হিন্দুদেরকে বেশি বিপদের মুখে ঠেলে দিচ্ছে সরকার? দেখুন, কিন্তু সরকার বুঝবে, ওরা তো বলছে আমরা বিজনেস করছি, ওদের তো ব্যাপারই। মুসলিম তো শুধু কোরবানির জন্য নেয়, এটা আস্থায় ব্যাপার আছে। পুরো ভারতবর্ষে আপনি পার্সেন্টেজ আপনি দেখবেন, তারে গরু, ভ্যাঁস, বেল এইসব যখন পালন করে মুসলিম কম করে, নন মুসলিম বেশিই করে পুরো ভারতবর্ষে। আমি শুধু বেঙ্গলে বলছি না, আপনি বিহারে চলে যান, ইউপিতে চলে যান, ঝাড়খণ্ডে চলে যান, রাজস্থান চলে যান, উত্তরাখণ্ড চলে যান, দিল্লিতে চলে, হিমাচল চলে, সমস্ত স্টেটে আপনি যাবেন তো আপনি দেখবেন মুসলিম বেশি পালন করে বকরি আর খাসি, ঠিক আছে? আর বকরি খাসি মুসলিম বেশি পালন করে, ভ্যাঁস, গরু, বেল, পাঠা এইসব নন মুসলিম ভাইরা বেশি পালন করে, তারা বুঝবে ওরা বিজনেস কোথায় করবে। আমরা কেমন কিনবো না, খাবো না, আমাদের কিছু জান, আমার না খেলে কি আমরা মরে যাব? এটা কোনোদিন হবে না, কোনো জরুরত নেই। না খেলে আমাদের ইসলামে তো গরু খাওয়া মানা করেছে, কম খাও, এ তো আমাদের হাদিস আছে। আপনি গরু কম খান, খাসি বেশি খান, পাঠা বেশি খান, ঠিক আছে, আর গরু কম খান। তা আমাদের মুসলমানকে বুঝতে হবে, হাদিসকে ফলো করতে হবে কি গরু কম খাও মানে ছেড়ে দাও, বিমারিতে বাঁচবে। গরু খেলে তো নানা রকম বিমারি হয়ে যায়, ডিজিজ হয়, অনেক রকম ডিজিজ। বেশি রেড মিট খেলে আপনার হার্ট অ্যাটাক বেশি হবে, হার্টে প্রবলেম হবে, কোলেস্ট্রল বেড়ে যাবে। তাহলে ছেড়ে দিলে তো ভালো, আমরা ডাক্তার কাছে কম যাব। আপনি এমনি পুরো ভারতবর্ষে দেখবেন না মুসলমান বেশি হসপিটালে যাচ্ছে, গভর্নমেন্ট হসপিটালে, এই গরু খাওয়ার জন্যে। যখন গরু খাওয়া বন্ধ করে দেবে তো হসপিটালে কম যাবে, তাহলে অসুবিধা কী আছে? ভালো তো, এইটা তো ইমাম মসজিদ ভাতা তো গভর্নমেন্ট নিজে পকেটের টাকা যেত না, এটা তো ওয়াকফ বোর্ডে টাকা আছে। ওয়াকফ বোর্ডের টাকা অ্যাকচুয়ালি ইউটিলাইজ হওয়া দরকার ছিল ইয়াতিমে, গরিবে, মিসকিনে, বেরোজগার, বেওয়ার জন্যে। তাদের জন্য তো গভর্নমেন্ট কোনো কিছু করে নিত, শুধু ভোট ব্যাংকের জন্য মুসলমানদের মসজিদের ইমামকে ভাতা দিত। এটা তো ভালো ডিসিশন, তাতে আমরা সহমতি আছি তো সরকারের সাথে। এই সরকার যা ডিসিশন নিয়েছে ভালো নিয়েছে। তাদের সরকারের একটা অনুরোধ আছে, কিন্তু আপনি গরুকে ন্যাশনাল অ্যানিমেল ঘোষিত করুন, পার্লামেন্টে একটা বিল পাস করুন, সবার জন্য এটা সম্মান থাকবে। আমরা খুশি হব কি আমার ভারতবর্ষে একটা অ্যানিমেল, যারা আমার হিন্দু ভাই গৌমাতা বলে ওকে পুজো দেয়, তার জন্য একটা বড় একটা গিফট পাবে গভর্নমেন্টের পক্ষে দিকে। তাকে আজকে এতদিন গভর্নমেন্ট আজাদি পর কেউ করতে পারিনি, এই সরকার করে দিক,
ভারতবর্ষে আমি বলছি আমাদের অনুরোধ, আমাদের আবেদনও করব, প্রেসিডেন্ট অবধি আবেদন করব কি স্পেশালি কাউকে একটা ন্যাশনাল অ্যানিম্যাল ঘোষিত করা হোক। আর এই সাথে সবার সাথে এক সমান কিন্তু আইন হওয়া দরকার। বেঙ্গলে হবে না, বিহারে হবে, নাগাল্যান্ডে হবে, মণিপুরে হবে, এইটা কোথায়কার জাজমেন্ট? সরকার সাথে আমাদের এইটার প্রশ্ন। বন্ধ করবেন তো সমস্ত স্টেট বন্ধ করে দিন, তার সাথে এক্সপোর্ট ইম্পোর্টও বন্ধ করে দিতে হবে। সবার জন্য মায় সমান, মায় মানে সবার মা এক মা, আমারও মা মা, আপনারও মা মা, তাহলে সবার জন্য তো এক সমান হওয়া দরকার। তো এক চোখে জল কাজল, এক চোখে সুরমা পড়লে কিন্তু হবে না, এটা মানুষ সহ্য করবে না। আর খাস করে আমি হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করি, যারা বিজনেস ব্যাপারী, আমরা তো ব্যাপারই নেই, কেন আমাদের একটা ইমান আছে, ইমানের জন্য আমরা কুরবানি দিই। গরু না দিলে আমরা উট দেবো, উঁটো দেবো, ভ্যাঁস দেবো, বেল দেবো, খাসি দেবো, দুম্বা দেবো। আমাদের কাছে হাদিসে অনেক অপশান আছে। একটা কুরবানি দিলে এমনি আমাদের কুরবানি করতে পারবো না, হাদিসে তো অনেক স্পেস আছে, অনেক জায়গা আছে, তারা আমরা মেনে চলবো। আর গরু খেলে তো আমাদের এমনি আমাদের হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি গরু কম খাও তোমরা, গরু খেলে বেশি বিমারি হবে। তাহলে আমরা সবাই মুসলিম কমিউনিটিকে স্পেশালি আমি বলবো, ঠিক আছে, আপনাদের অনুরোধ আছে গরু খাওয়া ছেড়ে দিন, গরু খাওয়া বন্ধ করে দিন। এখন গরু দাম 600 টাকা